আরে আমি বলি সাকিব খান কিছু সুপারস্টার মানে না এগুলা। সাকিব খানের ছবি দেখছি অনেকবার, ভালো লাগছে, কিন্তু সে সিনেমা করে কি প্রতি ঈদ আসলে সিনেমা মুক্তি দিব, এরা মানুষ কি করে? আপনি সাকিব খান আমি অনেক ভালোবাসি অনেক, একটাই কারণ আমার দুঃখ একটা, সেই ঈদের আগে এলে সিনেমা মুক্তি দিব ঈদে, আর বাকি 12 মাস মানুষ কি করে খাবে? ওই যে হল মালিকরা, আমাদের হল হল ছিল বর্তমানে আপনার 1400 হল, বর্তমানে এত সুপারস্টার সাকিব ভাই হওয়ার পর থেকে এখন হল কেন 100 হল। আমাদের এলাকায় হল ছিল 2টা, বর্তমানে 2টা হল বন্ধ। কেন জানেন? একটাই কারণ, আপনার ঈদকে সিনেমা মুক্তি দেন, আমরা সিনেমা দেখি, হলে হলে দর্শক যাক, সেই ঈদ আসলে সিনেমা মুক্তি দিব, ঈদ আসলে সেই তুফান ছবি আনে, প্রিয়তমা আনে, শিকারি আনে, কিন্তু ঈদের কি কোনো শিকারি আসতে পারে না, কোনো প্রিয়তমা আসতে পারে না। সবাই সাকিব খানকে ভালোবাসে, ঠিক আছে, কিন্তু আমার কষ্ট একটা, যারা হল মালিক তারা 12 মাস কি করে খাইবো, কি নিয়ে চলবো? তাদের ফ্যামিলি আছে, কিছু কিছু হল বর্তমানে বাইঙ্গাকে মার্কেট করতে আছে, এগুলো ভাই কষ্ট লাগে। আসলে আপনি সিনেমা মুক্তি দেন, ঠিক আছে, আপনি ঈদের আগে সিনেমা মুক্তি দেন, ঈদের আগে সিনেমা বানান, মানুষ দেখুক। খালি ঈদে আসলে তুফান, ওই প্রিয়তমা, খালি বড় বড় বাজেট নিয়ে আসেন, আগে সিনেমা মুক্তি দিয়ে আমাদের দেখে, আমরা দেখি। আজকে কত হল মালিকরা না খায় পড়ে রয়েছে, রাস্তাঘাটে পড়ে থাকে, কষ্ট করে, সিনেমা আসে না আমাদের হলে ঠিক মতনে, সিনেমা দেখতে পারি না, দর্শক আসে না। তবে ঈদে আসলে মানুষ সবাই ছুটি পায়, হলে যায়, এর আগে তো মানে হলে যেতে পারে না। ঠিক আছে ভাই, আমাদের এলাকায় 2টা হল ছিল, আমি অনেক জায়গায় গেছি সিনেমা হলে সিনেমা দেখতাম, কিন্তু সিনেমা হলগুলো বন্ধ। তাই বললাম যে সাকিব খানের তো তুফান ছবি আছে, তুফান থাকলে কি হয়েছে? উনি তো খালি ঈদের সিনেমা মুক্তি দিয়ে, তাকে সিনেমা মুক্তি দেয় না, মানে কথা শুনে মানে কষ্ট লাগে। আমি বলি সাকিব খান সুপারস্টার মানুষ, তার সিনেমা সবাই দেখি, কিন্তু তাদের একটা সুপারস্টার কি সুপারস্টার, খালি ঈদ আসলে সিনেমা মুক্তি দিয়ে, সিনেমা মুক্তি দিতে পারে না উনি। মানে এগুলো শুনলে অনেক কষ্ট লাগে, অনেক সময় ভাবি যে আমার স্বপ্ন আমি নায়ক হওয়া, কিন্তু নায়ক করতে কমো। আমার কথা হলো সাকিব খান থেকে ভালো ভালো ছেলে আছে বা সিনেমা আসতেছে, কিন্তু সাকিব খান তো খালি ঈদের আগে সিনেমা আনে না, খালি ঈদ আসলে সিনেমা বানায়। একটা মানুষের নায়ক হয়ে আসবে সিনেমা জগতে, সিনেমা 1 কোটি টাকা সিনেমা বাজার করে সিনেমা বানাইবো, ফটকে সাকিব খান সিনেমা রিলিজ দে, প্রস্তুতি করে চলবো না। আপনি দেখেন কদিন আগে একটা ঘটনা তোমার শুনছেন, একটা একটা সিনেমা মুক্তি দিয়েছে, নায়িকা ছিল আমাদের অপু, নায়িকা ছিলেন মনে হয় জয় ছিলেন, একটা মানে অনুদানের সিনেমা বানাইছে, ওই ফটোতে অনেক কান্না করছে, ভাই আপনি আমার সিনেমাটা দেখেন, সিনেমা অনেক ভালো আছে, কিন্তু কেন অনুদানের সিনেমাটা চলে না? একবার সাকিব খানের কারণে সিনেমাটা চলে না এখানে। না ঠিক আছে, সুপারটা আমি মানি, কিন্তু একটা অনুদান সিনেমা চলা ছিল হলে, কিন্তু সে সিনেমা না চলে চলছে কি সুপারস্টার সাকিবের চলা চলছে, কিন্তু উনি তো কান্দে কান্দে বলছে ভাই দেখেন আমি অনেক কষ্ট করে অনুদান সিনেমাটা বানাইছি, বানানো বলে চলতে আছে না কেন? উনি আমার বলতে সাকিব খান কি আগে সিনেমা মুক্তি দিতে পারে না, খালি দেশে সিনেমা মুক্তি দেয়, আমরা পরিচালক কি করবো? আমি কথা যে একটা 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 ভালো একটা পরিচালক বলছে আমি একটা সিনেমা বানাই 1 কোটি টাকা দিয়া, সাকিব খানের সিনেমা বানাই আমি, তাহলে সিনেমা দিতে লাগে 3 দিন, আউটডোরে ও লাগে 9 দিন। ওরা আবার এটা খুলে বলছে, মানে একটা ইন্টারভিউতে বলছে যে একটা আউটডোর সিনেমা করতে যায় বা 3 সাল একটা খরচ যায়, দেখা লাগে 3 দিন, সাকিব খান শুটিং করে 9 দিনে, তো উনি এখানে সাকিব খানের সিনেমা বানাবে না। মানে শুনে আজকে অনেক কষ্ট লাগে। উনি ঈদাকে সিনেমা মুক্তি দাও, আমরা দেখি, মানুষ দেখুক, খালি উনি ঈদ আসলে মুক্তি সিনেমা মুক্তি দেয়, আমার কষ্ট একটাই। দরদ সিনেমা দেখি আমরা হলে যাই, যে দর্শক কেমন হয়, খালি ঈদের আগে মুক্তি দিলে হইব না, ঈদের পরে দেখি আমরা সাকিব মানুষ কত ভালোবাসে, হলে পাবো না যে সাকিব খানের দরদ সিনেমাটা কেমন চলে হলে, সিনেমা হলে আমরা দেখবো। আর দুঃখে একটা ঘরে 1400 হল ছিলেন, আর বর্তমান হল না মনে 100 হল নাই। আমাদের বলছেন আপনার, আমাদের এলাকায় হল ছিল 2টা, এখন বর্তমান 2টা হলই বন্ধ। আমরা কই সিনেমা দেখবো, কই সিনেমা দেখা আমাদের ইচ্ছে বলেন?